ধর্ম কাকে বলে? তাহাজ্জুদ পড়ে ধর্ম টিকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিজ্ঞাসার উত্তরে, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি সালাত আদায় করে না, তেমন বেশি সিয়াম পালন করে না, তেমন বেশি দান খায়রাত করে না, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাসূল বললেন হে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। আপনি আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেইভাবে পৃথিবী নয়। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতে পারো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, সব চলে আসবে আপনার সামনে। তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন, বোনের সাথে কিভাবে কথা বলেছেন, বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন, সব বুখারী মুসলিমের হাদিস। এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান। 2, নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযালুল রিজালি মিনান নিসায়ে, আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে, খালি আপনাকে বলেছে হাসি মুখে, বসেন ভাইয়া। এখন আপনার অন্তর হারিয়ে গেছে, নিজের কন্ট্রোলে আর নেই, শয়তান এখন কন্ট্রোলে করেছে। আপা কি করেন, আপা কোন ক্লাসে পড়েন, কি অবস্থায় আছেন, যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না, তার নাম শয়তান। আল্লাহ রাসূল বলছেন, ইল্লাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ও তুকবালু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, একটু 2-1 আছেন মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে, শুনুন, আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন 1 মিনিট, এ দেখেন খাদিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল রাসূলের কাছে আসলেন। জিবরাইল বলছেন, হাজি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা আসছে, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফায়জা আতাক্কা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 1, 2, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা, জিবরাইল আমাকে বললেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তো খাদিজা তো মানুষ। আল্লাহ রাসূলকে বললেন খাদিজাকে যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, 1 লিসানুন যাকির, ওই জিহ্বা দামি সম্পদ, যেই জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, জিকির করতে পারে, এটা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এই ছেলে, সবচেয়ে দামি সম্পদ কি?
জিহ্বা। জিহ্বা কিন্তু বিপদে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মারে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা দিলেছে না জিহ্বা। দেখো জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ ব্যবহার করবেন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহে ওয়া মা বাইনা রিজলাইহি হাদবালাহুল জান্নাহ। কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি জেনা করব না বলে জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার, কি করতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখ দিয়ে কারোর বিরুদ্ধে যাবে না, মুখ দিয়ে কারোর বদনাম করবে না। সাবধান। সাংবাদিক গেছে জামিয়া সালাফে, পুরাতন কথা আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি রুজি উপার্জনের আর কোনো পথ পাওনি? হারাম পথে রুজি উপার্জন করতে এসেছো কেন? আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এদিকে বাস্তব বুখারীর হাদিস দেখায়, এই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে যে, তাকে বিচারের মাঠে আল্লাহ পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে এসে তার হাতের আড়ালে নিয়ে এসে বলবেন, এই যে পাপ, এগুলো চিনতে পারো কি? কার পাপ? জি চিনতে পারি, এগুলি আমার পাপ। তুমি কিছু বলতে চাও কি? জি না, আমি কিছু বলতে চাই না। আমার ফেরেশতারা অন্যায় লিখেছে, এটা কি বলতে চাও? জি না, আমি তা বলতে চাই না। তখনও বুঝেছে জাহান্নামে আমি চলে গেছি। আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হিসেবে যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আরে তুমি মানুষ হয়ে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না? যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। উপদেশ বইয়ের ভূমিকাতে হাদিস আছে, দেখেন আপনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি গড়তে চাচ্ছি জামিয়া সালাফিয়া, দেশের জনগণের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। লড়ে যাচ্ছি, জীবন বাজি রেখে লড়ে যাব। আপনি যেটা চেয়েছেন, আপনার ছেলে মেয়েকে বেশি পয়সা খরচ করে পড়াবেন, কয়েক বছর দেখার পরে আব্দুল্লাহ আমাকে বলছে, আব্বু কিছু বুঝলেন? হ্যাঁ দেখো, তাহলে তো মানুষ যেটা বলছে সেটা করাই লাগে, তাহলে নেবরাসি স্কুল খুলো, তাহলে গার্জেন বুঝবে না আমার ছেলে ইংরেজি শিখেছে। তো একদিন 6 বছর বয়সের ছেলে আব্দুল্লাহ, তখন আমি বলছি, আব্বু হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা। তোর মা হাসছে, হেসে বলছে, ও মাইকেল মধুসূদন দত্ত কি 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? বাচ্চা নিয়ে পিড়াপিড়ি করছেন কেন? মাইকেল মধুসূদন দত্ত বুঝেছিল আমি ইংরেজি জানি, কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব। তার মানে ইংরেজি ভালো শিখেছিল, তাই কি 6 বছর বয়সে? এখন বাপ মা বুঝছে যে আমার 6 বছর ছেলে যেন ইংরেজি বলতে পারে, তো ভালো। তো একটা অনুষ্ঠান আব্দুল্লাহ করলো, তো দেখলাম ছেলেরা এমন বলা বললো, তো মনে হচ্ছে আসলে এরা বিদেশ থেকে এসেছে। ওই যে সেদিনের একটা বৈঠক দেখলেন তো। তো ঠিক আছে আব্বু, মানুষ যেটা বুঝছে সেই ফিল্ডে থাকো, আর তাদের জন্য জামিয়া সালাফি রূপগঞ্জে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হবে, যাদের শিক্ষা ব্যবস্থা বহির্বিশ্বের শিক্ষক এসে দিবে। আর বা দেশের যারা উচ্চ শিক্ষিত ছেলে বাহিরে আছে, তাদেরকে নিয়ে এসে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের। বাপ মা যেটা বুঝছে সেটাই করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাতের উপরে, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ বলে গেলাম, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে বলবে অন্য আদর্শকে, এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে
অন্য আদর্শকে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। শোনো, ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুরের কথা আল্লাহ নবী বলছেন, হুজুর। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতে এক ভ্রান্ত হুজুর, দুই সাতালতাহেকো কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। এই ছেলে শরম পাও না ওই অনুষ্ঠানে যেতে? লজ্জা পাও না? ধর্ম বিক্রি করে খেয়েছো? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হালাল রুজি করবা, আড্ডা পিটবা না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পেটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের, 1 দোকানপাটে বসে গল্প করা, এর বদনাম করা। আড্ডা পিটা 2 ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে মোবাইলে দেখ। এই দুটাই হচ্ছে আড্ডা পিটা। এই আড্ডা পিটা থেকে তুমি বেঁচে থাকো, জান্নাত হবে ইনশাআল্লাহ। তুমি কার পাল্লাই পড়ে কার পিছনে ঘুরে বেড়াচ্ছ? কেন তুমি ঘুরে বেড়াচ্ছ? চাঁপাইনবাবগঞ্জে আমাদের গ্রামে একটা লোক বলতো, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসাখানা। কি দরকার তার পিছনে বেড়ার? হালাল রুজি খাই, মানুষের বাড়ি কাজ করি, বাস তো কথা শেষ। আমি তোমাকে মানুষের বাড়ি কাজ করতে বলিনি। আমি বলছি তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, জাতির উপকার করো, জাতির উপকার করো, জাতির কল্যাণে থাকো। মানুষকে উঠাতে হবে, নামাতে হবে, এইটা বিদ্যা নয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তার নাম বিদ্যা। সত্যই যারা ভালো কোম্পানি, যাদের ঔষধ দামি, তাদেরটাই ঔষধ লিখতে হবে, তার নাম ডাক্তার। সত্য ইঞ্জিনিয়ার হয়ে মানুষকে ধোকা ফাঁকি দিতে হবে না, টাকা চুরি করে খেতে হবে না, তার নাম ইঞ্জিনিয়ার। এবং জাতিকে বুঝাতে হবে এইটা অন্যায়, এইটা নেই। কোটি টাকার রাস্তা করলো, কে যে কি করলো, টাকা কত মেরে খেলো, তুমি তো ভালোই বুঝো। তারপর তুমি তার পিছনে ঘোরো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা শুনলে আমি লজ্জা পাই, তোমার কথা শুনলে আমি লজ্জা পাই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে থাকুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2 সাত্তাবাদু কাবাইল উম্মতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে তোমার বাপের ছবি আছে, তোমার বাপের ছবিকে সুন্দর করে বাঁধিয়ে অলে লিখে রেখেছে সুন্দর করে। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমি আমার মাকে এইভাবে আমার পিছনে কি ওটাকে বলছে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি। তখন আমি বলছি যে আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। কেন, কি বলেন আপনি? আপনার মা মারা গেছে, পাসপোর্ট সাইডের ছবিটা আছে, ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ মানুষ হিসেবে আমার মায়ের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি ক্ষমা করো, আমি তার সন্তান তোমার দরবারে বলছি। তখন তুমি হইতে সুসন্তান। তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি বাপের জন্য শিক্ষিত সন্তান। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাত পাওয়া যায়, সদাচরণ দিয়ে জান্নাতে নবীর সাথে থাকতে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, 2 রাগ দমন করতে হবে, 3 মানুষকে মাফ করতে হবে। মামলা নেই, মামলা একেবারে সম্পূর্ণরূপে বাতিল। মামলা নেই, জেল হাজত নেই, চুরি চামারি নেই, ডাকাতি নেই, রাহাজানি নেই, মারামারি নেই। সমাজকে করতে হবে কলুষ মুক্ত, সমাজকে করতে হবে অন্যায় মুক্ত। জাতিকে বুঝাতে হবে এটা নেই আর এটা অন্যায়, তার নাম বিদ্যা। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা কথা বলে ফেললাম। 1 সদাচরণে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, যে কোনো মূল্যে সদাচরণে আসতে হবে। 2 ছেলে মেয়ে যেন জাতির উপকারে আসে, এইভাবে ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দিতে হবে, যেখানে বিদ্যা হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত। 3 জামিয়া সালাফের সব কাজকে আন্তরিকভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব গড়তে হবে, এটা আব্দুল্লাহর বড় আশা। মক্তবে যারা প্রশিক্ষণ নেবে তারা ফ্রি যাবে, ফ্রি আসবে,
ফ্রি খাবে, বই পুস্তক ফ্রি থাকবে। বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মক্তব চালু করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল ইতিসাম টিভি, যেটা আপনার কাছে দিন ধর্ম পৌঁছানোর জন্য আলেম ওলামা রাখা হয়েছে, প্রস্তুতি নিয়ে তারা দিন কাটাচ্ছে। 3-4 আল ইতিসাম